দোষ, অনেকদিন পরে তোর সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? ভালো তোর দোয়াই। তুই তো ওটা ভুলিয়ে গেছিস আমাকে। না দোষ দিয়েছি না। তোর তো স্বার্থপর হয়ে গেছিস, আমার একটা খোঁজ খবর নিস না না। বন্ধু তো ব্যস্ততাই তো এই কারণে। তো দিনকাল কেমন চলে তোদের? এই তো আলহামদুলিল্লাহ। তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তো আমার কথা তো তোরা ভুলেই যাস, একটা বার বন্ধুকে স্মরণ করস না কখনো। উচিত ছিল তোদের একটা বার আমাকে ফোন দেওয়া। তোকে ফোন দে, ফোন দিছি। এক্সকিউজ মি, বলছি একটু পাশে আসবেন? আমাকে বলছেন? জি আপনার সাথে। হ্যাঁ চলুন। আসলে আপনাকে একটা কথা বলবো, অনেকদিন ধরে ভাবছি কিন্তু বলার সাহস পাচ্ছি না। আমি কি এখন বলতে পারি? আপনি যেহেতু আমাকে চিনেন, আমার সম্পর্কে অনেক কিছু জানেন, আমি গরিব একটা ছেলে, আমার সাথে কথা বলার জন্য অনুমতি নিতে হবে না, আপনি বলতে পারেন। আসলে আপনি গরিব হতে পারেন কিন্তু আপনার মনটা অনেক বড়, যা একটি বড়লোক ঘরের ছেলের মধ্যে নেই। ওই দিন আপনাকে দেখলাম কিছু অসহায় ছেলেদেরকে সাহায্য করতে, সেদিন থেকে আপনাকে আমার খুব ভালো লাগছে। আসলে আমি গরিব, তাই ওদের মনের অবস্থাটা আমি বুঝি। আমি ছোট্ট একটা কোম্পানিতে জব করি, মাসে যেই কয় টাকা পাই তাই দিয়ে নিজের সুখটাকে ওদের মাঝে ভাগ করে দিই। ফায়দা হয়ে আপনার কথাটাই তো শোনা হলো না। আসলে কি করে যে বলি, আপনাকে প্রথম যেদিন থেকে দেখেছি সেদিন থেকে আমার ভালো লেগে গেছে। আমি আপনাকে অনেক ভালোবাসি। ওকে, আজ থেকে আমি তোমাকে কথা দিলাম, তোমার এই হাত আমি কখনো ছাড়বো না। এবার তো আসো। তবে আরেকটা কথা মনে রাখবে, যদি কখনো আমার হাত ছেড়ে অন্য কারো হাত ধরে দূরে চলে যাও বা কোথাও তোমার বিয়ে হয়ে যায়, সেদিন আমি দুনিয়া থেকে হারিয়ে যাব। এখানে ওটা তো কোন চালানে বেশি পাহাড়ে হয় না। কইবার পারি না। কিরে, এত তার রাস্তার করে আসতে বললি, আবার চুপ হয়ে বসে আছস, মন খারাপ কেন তোর? কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? সবসময় মন খারাপ
আমার বন্ধুর বোন অসুস্থ তো, তাই মনটা অনেক খারাপ। তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন, 20,000 টাকা লাগবে ডাক্তার বলেছে। তাই কি বলো? আমি পুরো টাকাটাই দিয়েছি, কিন্তু এখনো সুস্থ হয়নি, তার অবস্থা খুবই খারাপ। এমনিও তাছাড়াও তোমার মন এই কারণ ছাড়াও এমনিও খারাপ থাকে সব সময় আমি দেখি। আর তাছাড়া তোমার ফ্যামিলি সম্পর্কেও আমাকে কিছু বলো নাই তুমি কখনো। কি হয়েছে সত্যি করে বলো তো, তোমার মন কেন খারাপ থাকে সব সময়? দেওয়া দরকার। এক মিনিট, আমার একটা ফোন আসছে। মুক্তা, শোনো। আমার একটা কাজ আছে, এখনই যেতে হবে। ধন্যবাদ
আশার পাখি আমায় করে জ্বালাতো। কি অবস্থা? আরে আমার ফোন দেওয়ার কথা ছিল 2 ঘন্টা পরে, তো আগে ফোন দিলা যে? সমস্যা নেই, বর্ষ 2 ঘন্টা পর না, ফোন দেওয়ার কথা ছিল 5টার দিকে, দিছি 3টার দিকে, এটাই তো। হুম, তা কি অবস্থা, রিলেশন কিরকম চলতেছে? ভালো চলতেছে, বাট জানো রাজা, ছেলেটা না আমার প্রতি খুবই ইমোশনাল। ইমোশনাল? তা কিরকম ইমোশনাল? খুব ট্রাস্ট করে আমাকে, ভালোবাসে। আচ্ছা, আবার আমার সাইডে হেয়ার প্রেমে পড়ে যাস না। আর না, কি যে বলো। আর তোর সঙ্গে যে আমার ডিলটা হয়েছে এটা কিন্তু সবসময় মাথায় রাখবি। কি ব্যাপার গুপ্তা, তোমার পাশে বসা ছেলেটি কে ছিল? মানে আমার বান্ধবীর বয়ফ্রেন্ড ছিল। ও ওকে, আচ্ছা চলো আজকে আমরা রেস্টুরেন্টে যাবো। আর শোনো আরেকটা কথা, আগামী সপ্তাহে একটা বাইক কিনবো, তারপর আমরা খোলা আকাশের নিচে হাহাকার করে ঘুরে বেড়াবো। কি হলো, চলো। আসলে আমার একটা ক্লাস আছে, এখন যেতে হবে আমার। কিসের ক্লাস? কলেজ এখন বন্ধ। আরে তুমি জানো না অনলাইনে এখন ক্লাস হয়, আমার যেতে হবে এখন। হ্যাঁ, অনলাইন। বাই। মুক্তা শোনো, শোনো আমার কথা শোনো। ইদারিং তুমি বেশি মনে হয় একটু আরিয়ানকে সময় দিতেছো না? কি বলো তুমি? না দেখতেছি তো, আবার আরিয়ানকে বিয়ে করার সিদ্ধান্ত নিছো নাকি? আরে বাবু কি যে বলো না, তুমি তোমার বাপ, তুমি আমার সব, আমি তোমাকে বিয়ে করবো, আরিয়ানকে না। তাহলে তুমি কাল রাতে আমার সঙ্গে কথা না বললে ঘুমাই গেলা। আরে এদিক দিয়ে আমার- সরি শোনো, আমার ভুল হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার না প্রচন্ড ঘুম পাইছিল, তাই ঘুমায় গেছি। কি আমরা? হ্যাঁ হ্যাঁ, তোমরা এদিকে আসো। প্রবলেম কি তোমার? এতবার ফোন দাও কেন তুমি? হুম, দেখো না ওয়েটিং এ কথা বলি, নিজেকে কি মূর্খ প্রমাণ করতে চাও তুমি? কেন এতবার ফোন দিয়ে বিরক্ত করো আমাকে? মুক্তা, গরিবরাও মানুষ, কে জানে আজ যাকে তুমি গরিব বলে তাড়িয়ে দিচ্ছ, কাল তাকেই তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হতে পারে। কি প্রয়োজন ছিল এই গরিবকে নিয়ে বাজি ধরার? আমার ভালোবাসায় তো কোনো বাজি ছিল না, তাহলে কেন আমার ভালোবাসা নিয়ে খেলা করলে? এত আঘাত দিও না, সইতে হয়তো পারবো, কষ্ট ঠিকই পাবো, কিন্তু তুমি যা হারাবে তা কখনো ফিরে পাবে না। তোমার মতো গরিবের ছেলের সাথে না প্রেম করা যায়, কিন্তু বিয়ে করা যায় না। হ্যাঁ, আর বিয়ে করে তুমি আমাকে খাওয়াবে কি? ভালো কথা, খাওয়ার কথা দূরে থাক, তুমি আমাকে রাখবে কোথায়? ওই বস্তিতে? তুমি নিজেই তো থাকো ফকিনীদের সাথে, আমাকে রাখবে কোথায়? হুম, আমার 1 মাসে হাত খরচ কত তুমি জানো? জানোই তো না। কিভাবে চালাবে, কিভাবে আমাকে? আর যাকে বলেছিলাম না যে আমার বান্ধবীর বয়ফ্রেন্ড, আসলে আমার বান্ধবীর বয়ফ্রেন্ড না, ও আমার বয়ফ্রেন্ড। আমি ওকে বিয়ে করব, তোমার মতো ফকিন্নিকে না। হ্যাঁ, হতে পারে তুমি সুন্দর, কিন্তু তোমার তো গরিবের ছেলেকে বিয়ে করে আমার লাইফটা আমি হেল্প করতে চাই না। তো তোমার সাথে প্রেমই করা যায়, বিয়ে করা যায় না। গরিব হতে পারি, তবে দুর্বল নয়। কেবল ক্লান্ত হয়ে গেছি সবার মিথ্যে ভালোবাসার অভিনয় দেখে। চলেই যখন যাবা, তাহলে কেন মিথ্যা ভালোবাসার স্বপ্ন দেখিয়েছি? তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, শেষে তুমি নিজেই প্রমাণ করে দিলে সত্যি আমি অন্ধ ছিলাম। পৃথিবীতে যদি কোনো ভালোবাসার পরীক্ষা হতো, তাহলে সেই ভালোবাসার পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে প্রমাণ করে দিতাম কতটা ভালোবাসি তোমাকে। আমি আমার স্বপ্নগুলোকে হারিয়ে যেতে দেখেছি, ভালোবাসার মানুষটা দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা নাকি হাসতে শেখায়, আমি সেই ভালোবাসাকে একা গভীরে কাঁদতে দেখেছি। আচ্ছা, পৃথিবীতে এত বড় বড় অপরাধের বিচার হয়, কিন্তু মন ভাঙ্গার কোনো বিচার হয় না কেন জানো? কারণ মন ভাঙ্গার মতো এত বড় অপরাধের শাস্তি দিবার ক্ষমতা পৃথিবীতে কোনো মানুষের নেই। তুমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে থাকো। অনেক ভালোবাসি তোমাকে, অনেক অনেক ভালোবাসি। আমরা দুজনেই সেদিন মার্কেট করে আসতেছিলাম,
এই পোশাক ঠিক এই সেম পোশাকেই, কিন্তু আসলে সেই দিন Maybach.